আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এতে কোনো কিছুর কমতি নেই। তা ইসলাম প্রত্যেক জাতির মধ্যেই কোনো না কোনো অভিবাদন রীতি রয়েছে। আর ইসলাম মুসলিমদেরকে দিয়েছে সালাম। প্রত্যেক জাতির মধ্যেই কোনো না কোনো আনন্দ উৎসব তাদের মধ্যে রয়েছে, কিন্তু ইসলাম মুসলিমকে দিয়েছেন দুটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন যে মদিনাবাসী 2 দিন খেলাধুলা আনন্দ উৎসব করে। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এটা কেন করো? তারা বলল, আমরা জাহিলি যুগে করতাম, এখনো করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুইটা এর পরিবর্তে 2টা উত্তম দিন দিয়েছে। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। আর ঈদুল ফিতর, ঈদুল আযহার সাথে সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালাতুল ঈদাইন, অর্থাৎ ঈদের সালাত। ঈদের সালাত ঈদের আনন্দকে বহু গুণে বাড়িয়ে দেয়। আর এই ঈদের সালাত মুসলিমদের ঐক্য সংহতিকে আরো বৃদ্ধি করে এই ঈদের সালাত। তা ঈদের সালাত যদি আমরা দেখতে চাই, যে পবিত্র কোরআন থেকে আমরা ঈদের সালাত শিখবো, তা দেখে আসি যে আমরা কিভাবে ঈদের সালাত আমরা শিখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অসংখ্য আয়াতে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বহু আয়াতে বলা হয়েছে সালাত পড়তে হবে, কিন্তু এই সালাত পড়বো, এই সালাতুল ঈদাইন পড়বো কিভাবে? এতে কি আজান একামত নেই? এতে তাকবীর কিভাবে দিব? কোন সূরা পড়বো? এই খুতবা আগে না আগে সালাত আগে? এটা যদি আমরা জানতে চাই, তাহলে রাসূলের হাদিস ছাড়া জানার বুদ্ধি নাই, কোনো ভাবে এটা জানা সম্ভব নয়। দেখেন, যেমন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদের দিন তিনি ঈদগাহে যে সর্বপ্রথম যে কাজটি করতেন, তিনি সালাত আদায় করতেন। এরপর তিনি সালাতের পর তিনি সাহাবীদের দিকে মুখ করে উঠে দাঁড়াতেন এবং তাদেরকে নসিহত করতেন। সাহাবীরা সেখানে বসে শুনতেন। শুধু তাই নয়, সালাতের যদি নিয়ম করতে চাই আমরা, আমর ইবনে হাজম, আমর ইবনে শুআয়ব তার পিতা হতে তার দাদা হতে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে তিনি 5 তাকবীর দিয়েছেন। এইভাবে পুঙ্খানুভাবে ঈদের সালাত আল্লাহ নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। এখন কোরআন দিয়ে হাদিস ছাড়া যদি কেউ শেখাতে চায়, তাহলে তার উদাহরণ মনে হচ্ছে যে বিবাহ ছাড়া সন্তান আশা করার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। حدثنا 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 حدثنا